ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ম্যাডাম, আপনার এই দুইটা জিনিস এত বড় বড় কেন? আপনি তো পুলিশ, আপনার তো এই দুইটা জিনিস বড় বড় থাকার কথা না? এই তুই তো অনেক বড় লুচ্চা। 14 শিকের জেলের ভেতরে বসেও লুচ্চামি করা ছাড়লি না। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। করিম চাচা, মোটা 2 নাম্বার লাঠিটা নিয়ে আসেন তো। সাগরের কথাটা বলা শেষ হতেই শান্তা গেল রেগে। সাগর কিভাবে 14 শিখা জেলের ভেতরে এসেছে এটা আপনারা কিছুক্ষণ পরই জানতে পারবেন। আগে সাগর কিছুক্ষণ মায়ের ঘুরটা খেয়ে নেক। শান্তা লাঠিটা নিয়ে 14 শিখা জেলের ভেতরে ঢুকে পড়ল। সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি যেন বলেছিলি 2 মিনিট আগে? আমার দুইটা অনেক বড় বড়, তাই না? আমার যে দুইটা বড় বড় এটা তুই দেখলি কিভাবে? নাকি আমি তোকে দেখাইছি? দেখেন নাই তো, তবে দেখাইলেই তো ভালোই হতো, একটু মজা নিতে পারতাম। আর সাগরের এমন কথা শুনে শান্তা সাগরের একটা হাত ধরে ঠাস ঠাস করে পিটাতে লাগলো লাঠিটা দিয়ে। বেশ কিছুক্ষণ পেটানোর পর শান্তা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, তোর শরীরে মাংস নাই, পুরো শরীরে হাড্ডি। একটু ভালোভাবে চেক করে দেখিস কয়টা হাড্ডি ভেঙেছে। আর তোর বাসা কোথায়? বাসার নাম্বার দে, তোর বাসায় জানিয়ে দিতেছি তুই থানায় আছিস। উফ ম্যাডাম, আপনার মায়া দয়া নেই? আপনি একটা পিচ্চি ছেলে, কিভাবে পেটাতে পারলেন? আমি আপনার নামে তাবিজ করব, দেখে নিয়েন। আপনার কপালে জামাই জুটবে না। সাগরের কথাগুলো শুনে শান্তা আবারও রেগে গেল। সাগরের উপর আবারও লাঠি চালান করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পেটানোর পর সাগর চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। এটা দেখে শান্তা একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কিরে, কেমন লাগে এখন? ভাবছিলি আমি মেয়ে পুলিশ তাই তোর কিছু করব না। এখন দেখ, শরীর নিয়ে উঠতে পারবি না। দোয়া করি তুই যাতে কোনোদিন বউ না পাস এ স্বভাবের জন্য। এই বলে শান্তা তার চেয়ারে গিয়ে বসে পড়ল। চলুন দেখে আসি সাগর কিভাবে জেলে এসেছিল। ফ্ল্যাশব্যাক 4 ঘন্টা আগে। সাগর রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এমন সময় শান্তা তার সামনে দিয়ে যাওয়ায় সিগারেটের ধোঁয়া শান্তার মুখে মারতেই শান্তা রেগে গিয়ে বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, তোর ঘরে কি মা বোন নেই? রাস্তায় যার তার মুখে এইভাবে সিগারেটের ধোঁয়া ছাড়িস? আমার ঘরে তো মা বোন, কাকা কাকি, মামা মামি, দাদা দাদি, পুরো 14 গোষ্ঠী আছে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তাতে আপনার কি? আর আমি সিগারেটের ধোঁয়া কোথায় ছাড়বো না এটা আপনাকে বলে দিতে হবে নাকি? সামনে সাইনবোর্ডে তাকিয়ে দেখেছিস কি লেখা আছে? নো স্মোকিং। সো এই জায়গায় তুই সিগারেট খেয়েছিস, এটা একটা অপরাধ। আবার আমার মুখে মুখে সিগারেটের ধোঁয়া ছেড়েছিস, এটা একটা অপরাধ। সব মিলিয়ে তোর মোট 3টা অপরাধ হয়েছে। এই 3টার জন্য তোকে জেলে যেতে হবে। আপনি জেলে নিয়ে যাবেন নাকি আমাকে? আপনি নিয়ে গেলে তো বেশ ভালোই হবে। আপনার মতো এত সুন্দর একটা মাল, ইস, চলেন আপনাকে নিয়ে একটা পার্কে যাই। বেয়াদব ছেলে, তোর যদি সাহস থাকে তুই এখানে আধা ঘন্টা দাঁড়া, আমি আসতেছি। ঠিক আছে, আপনি যান, দেখি কাকে নিয়ে আসেন আপনি। শান্তা রেগে চলে গেল বাসায়। শান্তা গিয়েছিল বাজার করতে, কারণ তার আব্বু আম্মু গেছে তার নানু বাড়িতে। এর জন্য বাসায় কোনো কিছুই ছিল না, তাই আনতে গেছিল সবজি। কিন্তু রাস্তায় যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কে জানতো। বাসায় এসে পুলিশের ড্রেস পরে ফোন দিল করিম চাচাকে। 10 মিনিটের মধ্যে করিম চাচা পুলিশের গাড়ি নিয়ে চলে আসলো। শান্তা গাড়িতে উঠতে গিয়েই দেখতে লাগলো কোন দিক দিয়ে যেতে হবে। প্রায় 20 মিনিট পর চলে আসলো সাগরের সামনে। এসে দেখে সাগর দাঁড়িয়ে আছে। সাগর শান্তাকে দেখে বলতে লাগলো, বাহ, ভালোই তো সেজে গুজে এসেছেন। আমি আপনাকে দেখে ভয় পাই না। আর আপনি দেখতে তো পুলিশ না, কেন যে আজাইরা আমাদের সাথে ফাইজলামো করেন? ফাইজলামির কি দেখেছিস? এখনো তো কিছুই দেখিসনি। চল আমার সাথে। 14 শিকের জেলের ভেতরে ভরে একদম তোকে এমন কেলানি কেলাবো যাতে কোনোদিন রাস্তায় কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করতে না পারিস।
এই বলে শান্তা সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়ির ভিতরে। গাড়িতে বসিয়ে দিয়ে সাগরের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে উপরে রডের সাথে ঝুলিয়ে দিল 2 হাত। এদিকে শান্তার আগে ফুসফুস করতেছে। এমন সময় করিম চাচা বলতে লাগলো, শান্তা, ছেলেটা কি করেছে? তোমরা তাকে যে এভাবে ধরে নিয়ে এসেছো। চাচা, আমি আপনাকে বলতে পারবো না সে কি করেছে, তবে সে যা অপরাধ করেছে এটা অনেক বড় অপরাধ। এটার জন্য তাকে তো শাস্তি পেতে হবে। থানায় চলেন, এরপর তার এমন হাল করব যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। শান্তার কথায় সাগর কিছুটা ভয় পেল। এবার সাগর সত্যি সত্যি কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, ম্যাডাম, আপনি এবারের মতো আমাকে মাফ করে দেন। আমি আপনাকে চিনতে পারি নাই। প্লিজ এবারের মতো মাফ করে দেন। আমি আপনাকে ফুচকা খাওয়াবো, চটপটি খাওয়াবো, চলেন। পুলিশকে ঘুষ দিতে চাইতেছিস? দাঁড়া, তোর এটার জন্য আরো বেশি শাস্তি হবে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো থানায়। শান্তা সাগরের হ্যান্ডকাপ খুলে সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো 14 শিক্ষা জেলের ভেতর। এরপর কি হয়েছে আপনারা তো দেখলেন। এদিকে সাগর চুপচাপ বসে আছে আর মনে মনে ভাবতেছে, এই মেয়েটা তো বেশ ডেঞ্জারাস। কেন যে আমি এই মেয়ের সাথে লাগতে গেলাম। এখন তো পুরো শরীর ব্যথা করতেছে। মনে হচ্ছে সব হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে। এইসব মনে মনে ভাবতেছে সাগর। এমন সময় শান্তা আবারও সাগরের কাছে এসে লাঠিটা ঘুরাতে ঘুরাতে বলতে লাগলো, কিরে, তোর ঠিকানা দিবি নাকি আরো পিটানি খেতে চাস? তোকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, কিন্তু তুই অভদ্র হলি কিভাবে? আমাকে আর মাইরেন না, আমার হাড্ডি গুড্ডি খুলে পড়ে যাইতেছে। আমি আর এত মাইর সহ্য করতে পারবো না। আমি আপনার 2টা পায়ে পড়তেছি, প্লিজ আমাকে আর মাইরেন না। ঠিক আছে, তোকে মারবো না। তোর বাসার ঠিকানা দে, তোর বাসায় জানিয়ে দিই। না হলে তো আবার তোর পরিবার চিন্তা করবে তোকে নিয়ে। আর তোকে নিয়ে না চিন্তা করলেও চলবে, কারণ তুই যেই অভদ্র, আমার সাথে এরকম ব্যবহার করিস। বাসায় কি ব্যবহার করিস তা আর বলতে হবে না। 01827183613। এটা হচ্ছে আমার আপুর নাম্বার। আপনি আমার আপুকে ফোন দেন, আমার আপু এসে আমাকে নিয়ে যাবে। আমি তোর আপুকে ফোন দিব কেন? তোর আব্বুর নাম্বার দে বা তোর আম্মুর নাম্বার দে, আমি তাদের ফোন দিব। আর যদি না দিস তাহলে আমি তোর আপুকে ফোন দিব না। আব্বু আম্মুর নাম্বার আমার মনে নাই, তাই আপুর নাম্বার দিয়েছি। তোর সবকিছুই মনে আছে, যেহেতু সিগারেট খাস তো এসব মনে থাকবে না। তোকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি ভালো করেই বুঝে গেছি। তুই কয়েকদিন থাক জেলের ভেতরে, পুরা রুটি খেয়ে খেয়ে না হয় একটু জেলের স্বাদ নে। এই বলে শান্তা চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে চলে আসলো সোজা তার বাসায়। ফোনটা বের করে ফোন দিল সাগরের বোনের নাম্বারে। বেশ কয়েকবার রিং হলো, কিন্তু কেউই ফোন ধরল না। প্রায় 10 মিনিট পর সাগরের বোন সুবর্ণা কল দিল। শান্তা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুবর্ণা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, এই থানার ওসি বলছিলাম। আপনার ভাই সাগর 14 শিখের জেলের ভেতরে বন্দি আছে। মানে কি বলছেন এসব? আমার ভাই কি করেছে যে আপনি আমার ভাইকে 14 শিখা জেলের ভেতরে বন্দি করে রেখেছেন? আপনার ভাই আমাকে খারাপ খারাপ কথা বলেছে, শুনতে চান নাকি কি কি বলেছে? এই বলে শান্তা সবকিছু খুলে বলল সুবর্ণাকে। প্রায় 2 মিনিট চুপ থাকার পর সুবর্ণা বলতে লাগলো, একদম ভালো কাজ করেছে। তাকে 5-6 দিন জেলের ভেতর রাখে, তাহলে ঠিক হয়ে যাবে। আমি আব্বু আম্মুকে বলে দিব না, তারা কখনোই যাবে না সাগরকে ছুটিয়ে আনতে। যেহেতু আপনি সাগরের বড় বোন, আপনার কথা মানতেই হবে। 5-6 দিন জেলের ভেতরে রাখি, দেখবেন এমনিতেই ঠিক হয়ে গেছে। আর পারলে 7x7 এই রাস্তায় 20 মিনিট পর আপনি আসেন ওর কাপড় নিয়ে। জেলের ভেতর তো থাকবে, এক কাপড় তো আর পরতে পারবে না 5-6 দিন। ঠিক আছে, আমি 20 মিনিট পরে এসে আপনাকে ফোন দিব। এখন রাখলাম। এই বলে সুবর্ণা ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আম্মু আব্বু বসে টিভিতে দেখতেছে। তাদেরকে উদ্দেশ্য করে সুবর্ণা বলতে লাগলো, আপু আম্মু, তোমার ছেলে একটা পুলিশের মেয়েকে বাজে কথা বলেছে এবং তার মুখের উপর সিগারেটের ধোঁয়া দিয়েছে, তাই তাকে জেলের ভেতর বন্দি করে রেখেছে। বলেছে যে 5 থেকে 6 দিন পর ছাড়বে। কি, আমার ছেলেকে জেলের ভিতর বন্দি করে রেখেছে? কার এত বড় সাহস? আমার নাম একবার বললেই তো ছেড়ে দেয় তাকে। আব্বু, উনি হচ্ছে নতুন ওসি, সো উনি তোমাকে চেনে না, তাই বলছে কি উনাকে না বলে তোমার ছেলেকে শাসন করো, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তোমার ছেলে রাস্তায় সিগারেট খায়, এটার জন্য কিছু বইলো?